আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সালামের জবাব যেভাবে দিয়েছেন মনে হচ্ছে আপনারা ভালো নেই। ভালো আছেন? সালাম বাড়ান, একটু বেসটা কমান, ফিউচারটা বাড়ান। আমি তো ভাবছি গুরুস্থানে সালাম দিছি। গুরুস্থানে সালাম দিলে এতে আওয়াজ বেশি হবে, মুর্দারা এতে সালামের উত্তর আরো জোরে দেবে। কি বলেন? আপনারা কি ঘুমায় গেছেন? বেশি কমে গেছে। সালামের জবাব দিবেন তো ভালো করে। এর আগে একটা কথা বললে কি আপনারা শুনবেন? আল্লাহর জন্য একটা কাজ করতে পারবেন? আল্লাহর জন্য যার সামনে যতটুকু জায়গা আছে প্রত্যেকে এক হাত করে সামনে আগে আসবেন। অনেক মানুষ বাহিরে এখনো দাঁড়িয়ে আছে। মুরগি দেখছেন না? মুরগি ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুরে তখন চিল সকল কিন্তু তাদের দিকে ছু মারে। যেই বাচ্চাগুলো মুরগির পাখার তলে থাকে ওই বাচ্চাগুলো কিন্তু নিরাপদ, ঠিক কিনা? যেটা হচ্ছে এটা রহমতের পাখা, এর ভিতরে যারা তারা নিরাপদ, বাহিরে যারা নিরাপদ নয় শয়তানের ওয়াসওয়াসা থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই রহমতের বাগানে সকলে বসি। অনেক যুবক ভাইরা আছে স্মার্ট জুতা পরে আসছে, জুতা খুলতে চায় না, বুঝেননি? জুতা খুলবে আবার লাগাবে, একটু কষ্ট হয় না? এই জন্য জুতা খুলে না, মাহফিলে বসে না, ঠিক কিনা বলেন? এমন একটা দিন আসবে জুতা খুলবে না, জুতা মানুষ খুইলে এরপরে খালি পায়ে বিদায় দিবে, ঠিক কিনা বলেন? ওই দিন আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বসে যাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم فلما دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن ختل متعلق بأستار الكعبة فقال اقتلوه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा का जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आल ज़बान खोले बलगल उला बि कशफत दुजा बि जमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आल को जिक्र करे ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह আর জোরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই পিছনের বাইরে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সবাই আমার সাথে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ঠিক কি না বুঝলে কোন ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় পাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঠিক না সুদের টাকায় পাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান ঠিক না আস্তে বলেন যে আপনাদের এলাকার সব মানুষ রহমতের ফেরেশতা কথা কন না কেন আছে না নাই
আছে? ঠিক না বেঠে? ঘুষকেও বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। আলহামদুলিল্লাহ, কেলিয়া মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহীদ জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এক রাশ ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহিয়ান গরিয়ান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জালিসুর রহমান ওলামাদের মজলিস, আল্লাহর ওলিদের মসজিদ মজলিস, এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসেন, শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে সিনার সমস্ত শক্তি দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া, বদরুদ্দুজা, বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোক বর্তিকে হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল সাকালাইন, শফি আজম রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি, সফলতা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আমার পূর্বে কথা বলেছেন মুফতি শুআইব আহমদ নুমানী দামাত বারাকাতুহু, চমৎকার ভঙ্গিমায় কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছেন। ভাইজানের হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মুহতারাম হাজিরের সময় অত্যন্ত টাইট, এমন প্যাকেট করা দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নাই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবী অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। মানে হচ্ছে নবীর সাথে যারা বেয়াদবি করবে, কটূক্তি করবে, গালিগালাজ করবে, নবীকে অবমাননা করবে, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। সে মরলে মুসলমান শান্তি, বেঁচে থাকলে মুসলমানের শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বিষয়ের উপর সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, ঔষধের বোতলের ভিতরে একটা ইংরেজিতে বাক্য লেখা আছে, শেক উইল বিফোর ইউজ। বাক্যের অর্থ হচ্ছে ওষুধ সেবনের পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন। আছে না নাই? কোন কোন বোতলে আছে, কোন কোন বোতলে নাই। না থাকলেও ডাক্তার সাহেব বলে দেয়, খবরদার ওষুধ সেবনের পুরো বোতলে কিন্তু ঝাঁকি দিবেন। ঠিক কিনা বলেন? কেন? ওষুধের যে উপাদান এটা নিচে জমা হয়ে থাকে, একটু ঝাঁকি দিলে পানির সাথে মিশে সেবনের পরে প্রতিক্রিয়া বেশি হয়, এই জন্য ঝাঁকি দিতে হয়। সামান্য একটা ওষুধের বোতল যদি ঝাঁকি দিয়ে ওষুধ সেবন করতে হয়, প্রতিক্রিয়া যদি এরপর বাড়ে। গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ কোনো নিয়ামত দেওয়ার পূর্বে সেই নিয়ামত বহন করার মতো যোগ্যতা, ক্ষমতা তার আছে কিনা যাচাই বাছাই করার জন্য তাকে পরীক্ষা করেন, তাকে ঝাঁকি দেন, তাকে পরখ করেন, তারপর সেই নিয়ামত তাকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি গবেষণা করে 2024 সালে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী, আজ থেকে 1400 বছর পূর্বে আমার এই কথা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ করে নিয়ামত দিতে চাইলেন, নিয়ামত দেওয়ার পূর্বে
পূর্বে তাকেও ঝাঁকি দিলেন, পরীক্ষা করলেন, পরখ করলেন। বুঝবেন কিভাবে? আল্লাহর কোরআন বলে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন, এরপর তাকে সেই নিয়ামত দান করেছেন। পয়গম্বর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মুহতারাম হাজিরিন, দামরার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শিশু বাচ্চারা প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথোপকথন হলো, কি পরীক্ষাটা হলো, একটু বর্ণনা করেন। এত বিশদ ব্যাখ্যা আপনাদের সামনে আমি করব না। সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে বিশদভাবে ব্যাখ্যা করেছেন, সেই দিকে যাব না। ছোট্ট একটা তাফসীর আপনাদেরকে শোনাই। কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। দর্সে নাজামিতে আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সংক্ষিপ্তভাবে কোরআনের আয়াতগুলোকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। সেই কিতাবের মধ্যে তিনি তিনটা ব্যাখ্যা এনেছেন যে আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথা হয়েছিল। নাম্বার 1, বি আওয়ামির নাওয়াহিন কাল্লাফাহু বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ, কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, কিলা, কোন মুফাসসির বলেন হিয়া মানাসিকুল হাজ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে হজের বিধিবিধান দিয়েছিলেন আদ্দাহুন্না তাম্মাতিন, সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা, কোন মুফাসসির বলেন আল মাসবাদাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিয়াকু ওয়া কাসসুশ শারিবি ফারকুর রাসি ওয়া কলমুল আযফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। বলেন কয়টি দায়িত্ব দিয়েছিলেন? 1 নাম্বার কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে চুলে সিঁথি কাটা, নখ কাটা, খতনা করা, ইস্তেঞ্জা করা, নাভির নিচে চুল ফেলানো এবং বগলে চুল মুন্ডন করা। এই 10টি বিষয় দায়িত্ব দিয়েছিলেন। যে 10 বিষয়ের কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন, সেই হাদিসগুলো নাসাই শরীফের মধ্যেও লিপিবদ্ধ আছে। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। দামরার যুবক ভাইয়েরা বলতে পারেন, হুজুর জন্মের পর থেকে আমার মা, আমার বাবা আমাকে কুলি করা শিখাইলো, নখ কাটা শিখাইলো, কানে ধরে ছেলেদের চুল কাটা শিখাইলো, আমাকে ব্রাশ করা শিখাইলো, মেসওয়াক করা শিখাইলো, কিভাবে সবকিছু পাক পবিত্র রাখা যায় সবকিছু শিখাইলো। এইগুলো আবার আল্লাহ কর্তৃক আল্লাহর নবীর উপর দায়িত্ব হতে পারে কি? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। কুলি করা, নাকে পানি দেওয়া, চুল কাটা, নখ কাটবেন কি রাখবেন, চুল কাটবেন না রাখবেন, কোন স্টাইলে কোন হেয়ারে কাটিং দিবেন, কিভাবে কুলি করবেন, কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে ব্রাশ করবেন, সবকিছু আল্লাহর নবীর একটা সুন্নাত আছে, আদর্শ আছে, একটা স্টাইল আছে, একটা সিস্টেম আছে। দামরার যুবক ভাইরা বুঝার চেষ্টা করবেন। এই কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, চুল রাখবেন না কাটবেন, কিভাবে রাখবেন, কিভাবে কাটবেন, নখ কিভাবে বড় রাখবেন আর কাটবেন, সবগুলোর ভিতরে তোমার বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, সেলিব্রিটিদের একটা আদর্শ আছে। কথা বলো ঠিক তবে মুহতারাম হাজিরিন, সেই দিকে আমি যাব না। আমার কথা ছিল কি? পরীক্ষার কথা। ঠিক তবে ঠিক বলেন। পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন। বুঝার চেষ্টা করবেন, পরীক্ষার উপর একটা ফল আছে না নাই? এই যে আমাদের বাচ্চারা ডিসেম্বরে পরীক্ষা দিল, জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, বলেন পরীক্ষার পর একটা রেজাল্ট হয়েছে কি হয় নাই? পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার একটা রেজাল্ট আছে না নাই? আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার রেজাল্ট কি, তার ফলাফলটা কি দাঁড়ালো? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ফলাফল ঘোষণা করে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পয়গম্বর পরীক্ষা করার পরে, তাকে ঝাঁকি দেওয়ার পরে, তাকে পরখ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ফল দাঁড়াইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে গোটা
বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তার মানে ইব্রাহিমের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পূর্বে তাকে পরীক্ষা করেছেন, ঝাঁকি দিয়েছেন, পরখ করেছেন, তারপর গোটা মিল্লাতের নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। বুঝে থাকলে ঠিক তবে ঠিক বলে। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম শুধু জাতির পিতা নেতা বানান নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা বানাইছে। আল্লাহু আকবার বলেন। জাতির পিতার নাম কি? বলেন জাতির পিতার নাম কি? এই বলতে কষ্ট হয়, একটা কারণ আছে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? সবার মুখ দিয়ে বের হয় না। আমি ভাবলাম এত শীত নাই যে হা করলে ঠান্ডা ঢুকবে, তারপরে মানুষ বলে না কেন? আর একটা যুক্তির কারণ আছে। কারণ বিগত 15 বছরে দেখছেন জাতির পিতা শেখ মুজিব এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা কাগজে দেখছেন, জাতির পিতা বইয়ের মধ্যে পড়ছেন, জাতির পিতা আপনাদেরকে দূর করে গিলানোর চেষ্টা করেছে। জাতির পিতা শেখ মুজিব, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। একজন মুসলমানের একটা আদর্শ, একজন মুসলমানের এটাই হচ্ছে ঈমান, একজন মুসলমানের এটাই হচ্ছে আকীদা। জাতির পিতা ইব্রাহিম, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জাতির পিতা শেখ মুজিব আপনাকে গিলানোর চেষ্টা করেছেন সেই গুজরাটের কসাই মুদির প্রোডাকশনে এবং ক্ষমতার বলে, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আরো যুক্তির কারণ আছে। জাতির পিতা শেখ মুজিব 10,000 ভাস্কর্য বানাইছে। বলেন কত হাজার? গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে। এই 10,000 ভাস্কর্য বানানোর পিছনে রাষ্ট্রীয় 4,000 কোটি টাকা সম্পদ খরচ করছে। মুহতারাম হাজিরিন, এক একটা মূর্তির দাম 100 কোটি, 200 কোটি, 300 কোটি। শেষ মুহূর্তে যে ধুলাইপাড় যে মূর্তিটা বসানোর চেষ্টা করেছিল, চীন থেকে আমদানি করেছিল 500 কোটি টাকা দিয়ে। মুহতারাম হাজিরিন, বলেন এই যে 4,000 কোটি টাকা ভাস্কর্যের পিছনে খরচ করলো, প্রশ্ন করেন আপনি খুনি শেখ হাসিনার স্বৈরাচারকে এই 10,000 ভাস্কর্যের পিছনে 4,000 কোটি টাকা খরচ করছো, এটা কি তোমার বাপের টাকা ছিল কিনা? কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ভাস্কর্যের মাধ্যমে মুসলমানদের ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতি ধ্বংস করেন, ভারত থেকে আমদানি করেন এক খ্রিস্টীয় হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া খুনি হাসিনা এক নীল নকশা করেছিল। কথা বলো ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করবেন। 4,000 কোটি টাকা খরচ করলো, শেষ মুহূর্তে একটা ভাস্কর্য বানাবে ধুলাইপাড়। ওলামায়ে কেরাম বললেন, ম্যাডাম মূর্তি আর বানান না, আপনার আব্বা অপমানিত হবে। তিনি ঝিপ করে কি করলেন? 3,000 আলেমদেরকে জেলে বন্দী করছেন। 21 জন হাফেজে কোরআনকে গুজরাটের কসাই মুদির আগমনে রাজপথে শহীদ করেছেন। মুহতারাম হাজিরিন, এখন তো আপনি 5 আগস্টে হেলিকপ্টার দিয়ে পলায় গিয়ে মুদির কুলো গিয়ে পড়ছেন। 5 আগস্ট কি দেখলাম? যে 2 ঘন্টার ভিতরে সমস্ত মূর্তি, ভাস্কর্য সন্ধ্যার সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? সবচেয়ে বড় মূর্তি ছিল বিজয়নগরে, এই মূর্তি সবচেয়ে বড় মূর্তি ছিল। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কি দেখেছি? তার গলায় একটা রশি, পিছনে বেগু দিল ঠেলা, ছোট একটা বাচ্চা মাথায় গিয়ে পেশাব করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বলেন জাতির পিতা শেখ মুজিবকে গিলানোর চেষ্টা করে একজন জাতীয় নেতা ছিলেন, সেই জাতীয় নেতাকে তার বেটি শেখ হাসিনা অপমান করছে কি করে নাই? মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে স্পষ্ট মেসেজ পেয়েছি। 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সূর্য অস্তমিত যাওয়ার পূর্বেই 56,000 বর্গ মাইল লাল সমুদ্রের বাংলাদেশ থেকে মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এই দেশ কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ, ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ, এই দেশ আবু সাঈদ মুক্তদের বাংলাদেশ। কথা বলা ঠিক না? ইসলামের শত্রুরা
করেন কে? চিৎকার করে বলেন তিনি কে? বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে জাতির পিতার নাম কি? শেখ মুজিব কি হবে? আওয়াজ করে বলেন কি হবে? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিল রূপ ধারণ করে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক বগারদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাইমুদ্দিন রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবুনগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল, জাতির আপার রূপ ধারণ করে এসেছিল, খুনি মাফিয়া সন্ত্রাস খুনি হাসিনা রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকিহ প্রাজ্ঞ মুহাদ্দিস বারবার যারা ইচ্ছা দিত মাসলুবে বাকায়েত এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে কথা বলা ঠিক না আছে। লড়াই চিরন্তন ছিল, আছে, থাকবে। যুবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছেন কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তা আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজতে তালাশতে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলো ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম দেশে রাখে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজ যদি পরস্পরে ভেদাভেদ করতে থাকুন, কে আলিয়া কে কওমি, কে ওয়াহাবি কে সুন্নি, কে মাযহাবি কে লা মাযহাবি, কে জামাতি কে শিবির, কে বিএনপি আর কে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মনে রাখবে তোমার আমার রাসূল আল্লাহকে ইসলামকে নিয়ে কুযুক্তি চলতেই
আমি আপনাদেরকে বলতেছিলাম পরীক্ষার কথা মনে আছে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকেও পরীক্ষা করলেন। আরে আমরাও তো কম নাম, যখন আমরা বাজারে যাই একটা কাঁঠাল যখন কিনি টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। একটা মাটির পাতিল যখন কিনি ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। আম যখন কিনি টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক না বেশি? তারা ভাগেন সামান্য আম সামান্য কাচের বাকির পাতিল কিনতে গিয়ে টিপে টিপে দেখি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আর পুরকাল বলেন ইহকাল বলেন পরকাল বলেন রূহের জগৎ বলেন কবরের জগৎ বলেন পুরসরাত বলেন মিজান বলেন হাসর বলেন সব জায়গায় আমার নবীর চাইতে দামি মানুষ আর কোথাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই মানুষকে যখন পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পুরুষকে পরীক্ষা করেছেন। দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমিনাকে পরীক্ষা করে দেখেছেন এই উম্মত আল্লাহর নবীর মতো এত বড় নিয়ামত বহন করার মতো যোগ্যতা আর ক্ষমতা আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠে? পরীক্ষা করার পরে আল্লাহর নবীকে দিলেন, দেওয়ার পরে একটা বিধান দিয়ে দিলেন যে আল্লাহর নবীর ইজ্জত এবং তার হেফাজত সাহাবায়ে কেরাম কিভাবে করবেন, আল্লাহর নবীর ইজ্জত আঘাত হানলে তার কি বিচার হবে, এমন একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন। চলেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেছেন আমরা একটু শুনি কোরআন এবং হাদিস থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি কিচ্ছার গল্প বলার জন্য নয়। নামদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট ক্লাসের একজন মুসলিম এবং আল্লাহর নবীর কলিজার একজন টুকরা, কিন্তু তার বাবার নাম ছিল আবু কুহাফা, ফার্স্ট ক্লাসের একজন কাফের বেঈমান একজন মুশরিক। মুহতারাম হাজিরিন, ছেলে হলো একজন ফার্স্ট ক্লাসের মুসলিম আর বাবা হলো একজন ফার্স্ট ক্লাসের কাফের। পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হইলাম। তাদের ঘরের সামনে ছিল একটা দোকান। দোকানের ভিতরে আবু কুহাফা বসে দোকানদারের সাথে আলাপ করে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসে বসে দাঁড়িয়ে রয়েছেন, তাদের গল্প শুনতেছেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে যে চায়ের দোকানগুলো, চায়ের সব দোকানগুলো হচ্ছে গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক না? এই যে চায়ের দোকানগুলো গিবত শেখাত হয়, তারা একটা সিলসিলায় ওয়ারিশ সূত্রে এটা পাইছে। এটা নতুন কিছু না, বুঝার চেষ্টা করবেন। আবু বকরের বাবা আবু কুহাফা কাফের বেঈমান মুশরিক। এক পর্যায়ে কথা বলতে বলতে দোকানদারের সাথে হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে গালি দিয়ে ফেলছে, আল্লাহর নবীকে কটূক্তি করেছেন। কিন্তু বাপ ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাকড়া যুবক আর বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, গালগুলো একদম নরম হয়ে গিয়েছে, চামড়াগুলো একদম ঢিল হয়ে গেছে। তাকড়া যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বাবার কলারটা ধরে সামনে এনে এমন এক থাপ্পড় গালের ভিতরে বসাই দিয়েছে, বৃদ্ধ বাবা মুখ থুপড়ে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর হুশ ফিরে আইছে। হুশ ফিরার পর এরপরে আবু বকরের দিকে ডাগর ডাগর চক্ষুতে তাকায় থাকে আর কি জানি বুঝাইতে চাই, কিন্তু আবু বকর সিদ্দিক বাবার চোখের ভাষা বুঝলেন। কি বলতে চাচ্ছেন আমার বাবা? বাবার চোখের ভাষায় বলতে চায় আবু বকর, ইসলামের নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আবু বকর হৃদয়টা হচ্ছে সবচেয়ে সফট, সবচেয়ে হৃদয় নরম। কিন্তু আবু বকর তুমি যে পিতার গালে থাপ্পড়া দিলা বাবা, কাজটা ঠিক করো নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক? সেদিন আবু বকর কি বলেছিলাম? দামরার যুবক ভাইরা কান খাড়া করে শুনে রাখো। আবু বকর সিদ্দিক বলেছিল, বাবা তোমার তো ভাগ্য বলা আবু বকরের হাতে তরবারি নাই। যদি আবু বকরের হাতে তরবারি থাকতো এক টুক দিয়ে তোমার গর্দানটা দেহ থেকে আলাদা করে দিতাম। কথা বলেন ঠিক যাবে ঠিক? বাবাকে সিগন্যাল দিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তা, টেনশন, পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন আবু বকর, টেনশন আর পেরেশানি কিসের? জিজ্ঞাসা করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা আবু কুহাফা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, গালি দিয়েছে, কটূক্তি করেছে। আমি আবু বকর সহ্য করতে পারি না। বৃদ্ধ বাবার গলে এমন এক থাপ্পড়া বসাই দিছি, এক থাপ্পড়া খায়া
এরপরে সে বেহুশে জমিনে মুখ থুবড়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন